আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি সাদা মিষ্টির রেসিপি। সাদা মিষ্টি আর স্পঞ্জ মিষ্টির মধ্যে অনেক তফাৎ। স্পঞ্জ মিষ্টি জোরে চাপ দিলেও সহজে ভাঙে না, কিন্তু এটাকে চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে যায়। যদিও বাংলাদেশে এটা কমন একটা মিষ্টি, দেখতে অনেক সাদাসিধে, কিন্তু এটা বানাতে একটু ট্রিকি আছে। তাই আজকের ভিডিওটা না টেনে পুরো দেখবেন, ইনশাল্লাহ আপনিও এই সাদা মিষ্টিটা অনায়াসেই বানাতে পারবেন। আজকে সাদা মিষ্টির জন্য আমি নিয়েছি 3 লিটার গরুর দুধ। প্রথমে দুধটাকে হাই হিটে অনবরত নেড়ে নেড়ে বলক তুলে নিব। যখন দুধে বলক চলে আসবে তখন চুলা বন্ধ করে পাতিলটাকে একপাশে সরিয়ে নিব। এখন দুধটাকে 2 মিনিটের মতো ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না, তাহলে ছানাটা অতিরিক্ত নরম হয়ে যাবে। 3 লিটার দুধের জন্য 6 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে রেখেছিলাম। এখন ভিনেগার পানিটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। জোরে জোরে নাড়ার প্রয়োজন নেই, ধীরে ধীরে মেশাবেন, এতে করে ছানাটা দলা পেকে থাকবে। যখন দেখবেন পানিটা সবুজ কালার হয়ে গেছে তখন দেরি না করে এটাকে দ্রুত ছেঁকে নিতে হবে। তারপর পানি ছেড়ে দিয়ে ছানাটাকে 2-1 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপর কাপড়টাকে একসাথে ধরে চিপে বাড়তি পানি ফেলে দিতে হবে, কারণ তা না হলে পানি ঝরতে অনেক বেশি সময় লাগবে। এরপর এটাকে গিট দিয়ে ঝুলিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। ফিরে আসলাম প্রায় 5 ঘন্টা পর। ছানাটাকে একটা বড় ট্রেতে প্রথমে ছড়িয়ে নিব। তারপর কিচেন টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে বাড়তি পানিটা শুকিয়ে ফেলব। এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি 3 লিটার দুধে এখানে কতটুকু ছানা হয়েছে। এখানে প্রায় 3 কাপের চেয়ে সামান্য কম ছানা হয়েছে। এখন সেই আন্দাজে আমি বাকি উপকরণগুলো মেশাবো। সাদা মিষ্টির জন্য প্রতি লিটার দুধে 1 টেবিল চামচ করে ময়দা মেশাতে হয়, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। আর সুজিটা অনেকে ময়দার সমপরিমাণ দেয়, কিন্তু আমি সুজি একটু কম দিতে পছন্দ করি, তাই দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। আর সুজি যতখানি দিব চিনিও ঠিক ততটাই দিব, অর্থাৎ 2 টেবিল চামচ। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। প্রতি লিটার দুধে 1 চিমটি করে বেকিং পাউডার দিবেন, তাহলে এখানে 3 লিটার দুধে প্রায় 3 চিমটি হয়, যেটা 1/4 চা চামচেরই কাছাকাছি। এবার এই শুকনো উপকরণগুলোকে ছানার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি শুকনো উপকরণগুলো সরাসরি ছানার উপর দিয়েছি, আপনারা চাইলে শুকনো উপকরণগুলোকে আগে একটা বাটিতে মিক্স করে তারপর এখানে দিতে পারেন, এতে আরও বেশি সুবিধা হয়। এখন আমি যেভাবে এটাকে মিক্সিং করছি এইভাবে আপনাকে সময় নিয়ে ছানাটাকে মথে নিতে হবে। হাতের তালু এবং আঙ্গুল দুটোকেই এখানে ব্যবহার করতে হবে। যদিও এখানে আমি ঘড়ির দিকে খেয়াল করিনি, তবে আপনারা অবশ্যই টাইম মেনটেন করে ছানাটাকে মথে নেবেন। মিনিমাম 5 মিনিট তো লাগবেই, আর এর বেশি হলে আরও ভালো, কারণ আমরা যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো পরিমাণে বেশি এবং এগুলোর প্রতিটি ছানার সাথে ভালো করে না মিশলে মিষ্টির ভেতরে শক্ত গুটলির মতো হবে। এজন্যই এগুলোকে ভালো করে মেশাতে হবে। মিক্সিংটা যখন শেষ পর্যায়ে তখন এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। ছানাটা এই পর্যায়ে একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এখন এটা মিষ্টি বানানোর জন্য পুরোপুরি রেডি। একটা কেক স্ক্র্যাপার দিয়ে হাত এবং বোর্ডের থেকে ছানাগুলো তুলে নিব। এখন মিষ্টির সাইজ অনুযায়ী ছানাগুলোকে প্রথমে ভাগ করে নিব, আর ভাগগুলো করার সময়ই ছানাটাকে চাপ দিয়ে দিয়ে এর ভিতরের বাতাসটা বের করে নিতে হবে। তারপর হাতের তালুতে নিয়ে এভাবে গোল গোল মসৃণ বল তৈরি করে নিব। খেয়াল রাখবেন যাতে কোনো রকম ফাটল না থাকে। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আজকে মিষ্টিগুলোর সাইজ আমি ছোট করে বানিয়েছি, এখানে প্রায় 40টার মতো হয়েছে। শিরার জন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি 5 কাপ চিনি। এই মিষ্টির জন্য চিনি একটু বেশি নিতে হয়। এখন দিয়ে দিচ্ছি 7.5 কাপ পানি। পানিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ সমান সমান পানি দিলে যারা বিগিনার্স তাদের জন্য পরে পানিটা ব্যালেন্স করতে সমস্যা হয়। চিনিটাকে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে চুলাটাকে মিডিয়াম করে দিয়ে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিব। একেবারে টকবগে ফুটন্ত শিরাতে মিষ্টি ছাড়লে অনেক সময় ফেটে যায়, এই জন্য মিষ্টিগুলো দেওয়ার সময় চুলার আঁচ কমিয়ে রাখবেন। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়েচেড়ে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য।
ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এখন কিন্তু মিষ্টিটাতে পানি অ্যাড করতে হবে, কারণ এই 10 মিনিট হাই হিটে জাল হওয়ার কারণে শিরা অনেকটাই কমে গেছে। আর আমরা শিরাটা বানিয়েছিলামই ঘন, এটাকে পানি অ্যাড করে করেই পাতলা করে নিতে হবে। তো আমি এখন এখানে 1 চামচ ফুটন্ত গরম পানি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। আমার এই চামচের 1 চামচ মানে হচ্ছে আধা কাপ পানি। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পানি, অর্থাৎ আমি এখানে টোটাল 1 কাপ পানি দিয়েছি। পানিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার চুলার আঁচ হাই থেকে মিডিয়াম করে দিয়েছি। মিষ্টিটাকে আমি আরও 20 মিনিট জাল করব। প্রত্যেক 5 মিনিট পর পর এখানে 1 কাপ করে পানি অ্যাড করব। চুলার আঁচ সবার একরকম না, তাই চুলার আঁচের উপর ভিত্তি করে পানি কম বেশি লাগতে পারে। তবে আমাদের লক্ষ্য থাকবে শিরাটাকে আমরা পাতলা করব, কোনোভাবেই ঘন হতে দিব না। তাহলে আমি আবারও সবকিছু একটু গুছিয়ে বলি। মিষ্টিটাকে আমরা সর্বমোট জাল করব 30 মিনিট। প্রথম 10 মিনিট হাই হিটে জাল করার পরে এখানে আমরা 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিব। তারপর বাকি 20 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব। আর এই 20 মিনিটে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমরা এখানে পানি অ্যাড করব। সবশেষে যে পানিটা দিব ওইটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিটা হয়ে গেলে এভাবে শিরার নিচে চলে যাবে। এটা আপনি সবশেষে যে পানিটা দিবেন তখনই দেখতে পাবেন। মিষ্টিগুলো হয়েছে কিনা দেখার জন্য একটা মিষ্টি তুলে নর্মাল পানিতে দিয়ে দেখব। যদি এটা নিচে বসে যায় তার মানে এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর আপনার কাছে যদি মনে হয় শিরাটা এখনও অনেকটা ঘন, তখন আপনি আরও 1 কাপ পানি অ্যাড করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি মিষ্টিগুলো রাতে বানিয়েছি, এগুলোকে এখন এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য। মিষ্টির আসল টেক্সচারটা পাওয়া যাবে এটাকে যখন 7-8 ঘন্টা বা এর থেকে বেশি সময় ধরে শিরাতে রেখে দেওয়া হবে। ফিরে আসলাম পরদিন সকালে। এখন মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি মিষ্টিগুলোকে এভাবে রাখতে পছন্দ করি, তবে আপনারা চাইলে উপর দিয়ে মাওয়া বা গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারেন। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যারা মিষ্টি চিনে তারা ঠিকই বুঝবে এই মিষ্টিটা যেভাবে সহজে কেটে গেল, এতে বোঝা যায় মিষ্টিটা কতটা সফট হয়েছে। মিষ্টিটা মুখে দিলে একেবারে মুখের সাথে মিলিয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়। মিষ্টিটা বানাতে কিন্তু অনেক সহজ, শুধুমাত্র পানির মেজারমেন্ট আপনাদেরকে ঠিক রাখতে হবে, একটু বুঝে শুনে পানিটা অ্যাড করতে হবে। দ্যাটস ইট। টিপসগুলো মনোযোগ দিয়ে ফলো করবেন আর প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আমি তো আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিতে পারবো, এক্সপেরিয়েন্সটা তো আপনাদেরকে নিজেদেরই অর্জন করে নিতে হবে। এই মিষ্টি দিয়ে আমি কিভাবে একটা চমৎকার প্ল্যাটার তৈরি করেছি সেই ভিডিওটা আসছে পরবর্তীতে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এই দোয়ায়। আসসালামু আলাইকুম।